হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য ব্যাচেলর স্পেশাল ডিমের তরকারি নিয়ে এসেছি। অনেক ব্যাচেলররাই আছেন রান্নাবাড়া করতে চান না বা খুব শর্টকাট ওয়েতে রান্নাবাড়া করতে চান, তাদের জন্য আমার আজকের রেসিপি। এই জন্য কিছু মুরগির ডিম আমি সিদ্ধ করে ছুলে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে 2-3টার মতো আলু কেটে দিয়েছি। এখানে কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর তেলের মধ্যে হালকা ভেজে উঠিয়ে নেব। আমি কিন্তু ডিম আর আলুটা একত্রে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু সময়টা বেঁচে যাবে। খুব অল্প সময় যারা রান্না করতে ভালোবাসেন তারা এই টেকনিকে রান্নাটা করে নিতে পারবেন। এখন ডিমের সাথে আমি আলুটাকে একটু ভেজে নেব, তবে ডিমগুলো যখন দেখবেন যে হালকা ভাজা হয়ে গেছে তখন কিন্তু ডিমগুলো আমরা এভাবে উঠিয়ে নেব। ডিম খুব বেশি ভাজতে যাবেন না, তাতে করে ডিমের উপরে যে সাদা অংশটা সেটা একদম শক্ত রাবারের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই আলুগুলোকে আরেকটু ভেজে নেব। আলুটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে আছে। এখন আমি আরেকটু ভেজে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাও কিন্তু আলুর সাথেই ভাজা হয়ে যাবে। আমি এখানে 4-5টার মতো পেঁয়াজ কুচি করে তারপর দিয়ে দিলাম। অবশ্যই একটু পেঁয়াজ কুচি দিবেন, তাহলে তরকারিটা একটু ঘন হবে আর খেতে ভালো লাগবে। যারা খুব অল্প সময়ে রান্না করতে ভালোবাসেন তারা এই টেকনিকে রান্নাটা করে নেবেন, দেখবেন 10 মিনিটের মধ্যে আপনার তরকারিটা রান্না হয়ে যাবে। আর এটা অল্প সময় হলেও খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। আমার অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, তখন আমি এই প্রসেসে রান্নাটা করে ফেলি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এই পেঁয়াজের সাথে আলুটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একদম বেরেস্তা করার দরকার নেই। যখন দেখবেন যে পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে তখন বুঝবেন যে পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এখানে প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য এবার আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো, সেটা আমি 1 চামচই দিয়েছি। সাথে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, তাও আমি 1 চামচ। সবই আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, এই জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব, তাতে করে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এখন কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। কিন্তু তেল যতক্ষণ না ভেসে উপরে চলে আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা একটা স্মেল চলে আসবে। আমার দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন যে ডিমগুলো অলরেডি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এখন ডিমের সাথে এই মশলাটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দেব। এরপর এখানে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা কিন্তু খুব একটা আমি বেশি দেইনি, একটু মাখা মাখা গ্রেভি থাকবে সেই অনুপাতে আমি ঝোলটা দিয়েছি। আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে ডিমের তরকারিতে কিন্তু একটু মাখা মাখা গ্রেভি থাকলে সেটা গরম ভাতের সাথে খেতে আমার কাছে বেশি ভালো লাগে, সেটা বুঝেই আমি ঝোল দিয়ে দিলাম। আজকে আমি মুরগির ডিম রান্না করেছি, আপনারা চাইলে হাঁসের ডিমও ঠিক সেম রেসিপিতে এইভাবে রান্না করে নিতে পারেন। চাইলে কিন্তু আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে শর্টকাট ওয়েতে আপনারা রান্নাটা করে দেখবেন, অল্প সময়ের মধ্যেই তরকারিটা রান্না হয়ে যায়। এই জন্য এটা আমার কাছে বেশি ভালো লাগে। হয়ে গেল আমার ডিমের তরকারি, এবার আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি যারা ব্যাচেলর আছেন তারা এভাবে রান্নাটা করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।